কনস্ট্রাকশন কাজে কি ধরনের পাথর বা স্টোন ব্যবহার করব। আমরা মূলত স্টোন ব্যবহার করি কালো পাথর এবং সাদা কালো পাথর। এবং আমাদের দেশে যে ভোলাগঞ্জে যে সাদা কালো পাথর, সেটার স্ট্রেংথ কালোর কাছাকাছি আসে এবং সেটাও কোনো অংশে কম না। এবং পাথরের যেটা থাকতে হয় সেটা হচ্ছে আমরা দেখব পাথর বোল্ডার থেকে ভাঙা হচ্ছে কিনা। এখন পাথর সাদা কালো যেটাই হোক, আমাদের যে ভোলাগঞ্জের যে পাথরটা সেটাও কিন্তু একটা মূল্যবান সম্পদ এবং সেটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কালো পাথর সাধারণত কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়। সাদা কালো পাথর আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি এবং এই পাথরটা আমাদের প্রায় স্ট্রেংথ সমান সমান। কালো এবং যে ইন্ডিয়ান যে ব্ল্যাক পাথর সোনামসজিদ থেকে, যেটা বলে সোনামসজিদের পাথর, এই পাথরের চেয়ে কোনো অংশে কম না। এবং গত কয়দিন আগে যে একটা দুঃখজনক ঘটনা, যে সাদা পাথরটা মানুষ তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু এতে আমাদের কি হবে? এতে আমাদের পরিবেশ নষ্ট হবে এবং উজান থেকে যখন পানি আসবে তখন কি করবে? ওই অঞ্চলটা সুনামগঞ্জ ও আশেপাশে যে সিলেটের যে অংশটা হবিগঞ্জ, এইসব অঞ্চল তলিয়ে যাবে। তা আমাদের উচিত এই পাথরকে সংরক্ষণ করা। আমরা ইনশাল্লাহ আশা রাখবো সরকার এই ব্যাপারে একটা দৃঢ় পদক্ষেপ নেবে এবং পাথরে ব্যবহার করার জন্য আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে। অতএব এই সাদা কালো পাথরও আমাদের মহামূল্যবান সম্পদ এবং পাথর যদি না থাকতো তাহলে ওই অঞ্চলে পাহাড়ি ঢলে সেই পানিটা কি হতো? সেই পানিতে এই অঞ্চলটা তলিয়ে যেত। আর পাথর আমাদের এখানে থাকাতে আমরা এই পাথরটা আমরা অনেক কাজে ব্যবহার করছি, কনস্ট্রাকশানে ব্যবহার করছি। যে কালো পাথরই যে ভালো পাথর তা না, আমাদের এই সাদা কালো মিক্সড পাথর যেটা, সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর পাথর এবং যা আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটায়। তো আমরা চেষ্টা করব এই পাথরকে রক্ষা করার জন্য এবং দেশকে আমরা বিদেশ থেকে যে পাথরটা নিয়ে আসি সেটা যাতে না আনতে হয়, তাতে আমাদের অনেক পয়সা বেঁচে যাবে। তো পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অতএব আমরা চিন্তা করব যে টেকের হাটে বা ওই পাথরের কোয়ারি, এখানে এই পাথরটাকে রক্ষা করা। সাদা পাথর হঠাৎ করে তুলে নেওয়াতে আমাদের কী হচ্ছে? আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই অঞ্চলের লোকজন, কারণ তারা যখন ঝর্ণা দিয়ে পানি আসবে দেখা যাবে যে ওই অঞ্চলটা তলিয়ে যাচ্ছে। আর এই তো তলিয়ে গেলে কি হবে? গৃহহীন হয়ে পড়বে শত শত লোক, আমাদের দেশের আয়তন কমে যাবে। আশা রাখবো যে মাননীয় উপদেষ্টা পরিবেশ, ওনার সাথে আমার একটা জায়গায় মিল আছে। উনিও প্রকৃতির কোনো অনিষ্ট পছন্দ করে না, আমিও পছন্দ করি না। এবং আমরা চাবো যে পাথরটাকে রক্ষা করা এবং এই সমস্ত অভিযোগ লোকদের কিছু শিক্ষা হওয়া দরকার। তো এই পর্যন্ত আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এবং ভোলাগঞ্জের পাথর নিম্নমানের পাথর না, এগুলো অত্যন্ত উচ্চমানের পাথর। আমরা যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু আমরা এই পাথরটাকে প্রথম অবস্থায় কিন্তু পছন্দের মধ্যে রাখি, তারপরে হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী তারা কিনে। কিন্তু আমাদের ভোলাগঞ্জের পাথরকে অবহেলা করা যাবে না এবং পরিবেশকে নষ্ট করা যাবে না এবং পরিবেশটাকে সুস্থ সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের। এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমরা, এই আশা এবং প্রত্যয় রাখে এই পর্যন্তই আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কনস্ট্রাকশন আরেকটি বিষয় নিয়ে উপস্থাপিত হব।